আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লিস্টের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এন্ড আপনারা অনেকেই আছেন যারা লিস্ট কম্প্রিহেনশনকে খুবই ভয় পান, আর এর ভয় পাওয়ার কারণটা হচ্ছে এর সিনট্যাক্স। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এটাকে এত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো যেন এটাকে আর ভয় না লাগে। তো চলেন শুরু করে দিই কোনো কথা না বলে। আমাদের যে লিস্ট কম্প্রিহেনশন সেটাকে এক্সাম্পলের মাধ্যমে দেখে নাও এবং এটার ইউজেসটা, অর্থাৎ এটা কোন কোন কাজে ইউজ হয়। তো আপনারা যদি দেখেন, এখানে আমি লিখে রাখছি যে to create list, to replace nested for loops and the map function, filter function and reduce functions। তো এই তিনটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ এইগুলো আমরা যখন শিখবো তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব কিভাবে এইগুলোর সাথে লিস্ট কম্প্রিহেনশন কাজে দেয় বা আমরা একসাথে সংক্ষেপে লিখতে পারি। তো এই তিনটা আমরা কি করি, কাইটা দিই। জাস্ট আমি দেখাই রাখলাম যে এইগুলোতে ইউজ হয় লিস্ট কম্প্রিহেনশন। তো আমি একটা কথা বলি, লিস্ট কম্প্রিহেনশন নাথিং বাট ফর লুপস অর নেস্টেড লুপস, এবং ইট ক্যান বি অলসো ইউজ ইন উইথ লাইক কন্ডিশনস। বাট তোমার যদি মনে হয় যে তোমার এটা কঠিন মনে হয় বা এটাকে তোমার বুঝতে কঠিন হয়, তাহলে তুমি এটা স্কিপ করতে পারো, কারণ এটা হচ্ছে জাস্ট a smart way of writing code, nothing else. So you can just follow the traditional rules of for looping and conditions. তো আমরা দেখি আমরা কিভাবে আমরা লিস্ট কম্প্রিহেনশন সেটা ইউজ করতে পারি। তো ফার্স্টেই দেখো এখানে সিনট্যাক্সটা, এইটা যদি তুমি মনে রাখতে পারো না, তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি একটু জুম করে দিই, দেখো এই যে যে লিস্ট কম্প্রিহেনশনের সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা অলওয়েজ মনে রাখবা। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে দেখো এই যে এক্সপ্রেশন ফর আইটেম ইন ইটারেবল ইফ কন্ডিশন। তা আমি বলেছিলাম যে লিস্ট কম্প্রিহেনশনটা তুমি এর মাধ্যমে কন্ডিশনটাও কি এর মধ্যে লিখতে পারবা। তো এই যে এই পোর্শনটা হচ্ছে কন্ডিশনের, তো তুমি এটাকে কি করতে পারো, জাস্ট সিনট্যাক্স হিসেবে মনে রাখবা, বাট এটা অপশনাল। আজকে আমি দেখাবো, বাট এটা অপশনাল হিসেবে তুমি রাখতে পারো। বাট এই পর্যন্ত যেটুকু আছে এইটুকু হচ্ছে মাস্ট, এইটুকু তোমার মাস্ট ফলো করা লাগবেই যদি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করতে চাও। তো চলো আমরা দেখে নেই কিভাবে লিস্ট কম্প্রিহেনশন ইউজ করা যায়। তো ফার্স্ট এই যেখানে যেখানে লিখছিলাম যে ক্রিয়েট লিস্ট, অর্থাৎ এর মাধ্যমে লিস্ট ক্রিয়েট করা যায়। তো আমরা দেখি কিভাবে ক্রিয়েট করব। তো ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম হচ্ছে ভ্যালু, এন্ড সেটার মধ্যে আমি এখন লিস্ট কম্প্রিহেনশন ইউজ করব। এখন দেখো এই যে সিনট্যাক্সটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ সরি স্কোয়ার ব্র্যাকেট যেটা, সেটার মধ্যে আমাদের লিখতে হবে। তাহলে আমি থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিলাম। যেহেতু এটা লিস্ট কম্প্রিহেনশন, বোঝা যায় যে স্কোয়ার ব্র্যাকেট এটা দিতেই হবে, কারণ এটা লিস্ট, আর লিস্ট মানে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের সাথে সম্পর্কিত। তো ফার্স্টে আমার কি করতে হবে, এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনটার জায়গায় তুমি বলতে পারো ইটারেটরটা দিতে হবে, অর্থাৎ তুমি আই দিলা, এন্ড দেন দেখো তারপরে আছে ফর এই এক্সপ্রেশন বা আইটেম যেটাই বলো তুমি দিতে পারো। তো আমি ধরো এক্সপ্রেশনটা দিলাম, তারপর হচ্ছে ফর দিব, দেন হচ্ছে আইটেম, আমি ওই আই দিব, দেন এখন ইটিরেবল। এখন ইটিরেবল তো আমার কাছে নাই। আমি যদি এখানে চাইতাম যে একটা ইটিরেবল অর্থাৎ লিস্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ওইটাকে ফর লুপের মাধ্যমে আমি কোন একটা কি করব, কোন একটা কাস্টমাইজ করব বা চেঞ্জ করব, বাট আমি এখন জাস্ট ক্রিয়েটটা দেখাইতেছি, অর্থাৎ আমি এখন ক্রিয়েট করব লিস্টটা। তো সেটা কিভাবে, আমি তাহলে একটা 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জ করে একটা ইন্টিজারের লিস্ট বানাবো। সেটা কিভাবে, রেঞ্জ। এখন আমরা জানি যে রেঞ্জের যে সিনট্যাক্স সেটা কি, স্টার্ট আমি 1 থেকে শুরু করব, এবং এন্ড যেটা যেহেতু অন এক্সক্লুসিভ, তাই আমি যেহেতু 10 পর্যন্ত চাই তাই আমি 11 দিয়ে দিব। এতটুকুই। তো তো এখন যদি আমি প্রিন্ট করি আমার যে ভ্যালু আছে, দেখো তাইলে দেখবা যে আমার যে 1 থেকে 10 পর্যন্ত এই লিস্টটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখন আসো, এটা কথা আমি দেখালাম কিভাবে তুমি একটা লিস্ট ক্রিয়েট করবা। তুমি এখন বলতে পারো যে ভাই আমি কি নামের বা স্ট্রিং এর, যে স্ট্রিং টাইপ ডাটা আছে যেমন ভিন্ন ভিন্ন নাম আসবে, ওইটার মাধ্যমে ক্রিয়েট করতে পারবো না? ওইটা কিভাবে ক্রিয়েট করবা, এটা তো জাস্ট, আর আমি জানি যে রেঞ্জ ফাংশনের মাধ্যমে জাস্ট ইন্টিজার ভ্যালুই দেওয়া যায়। রেঞ্জ ফাংশনের ভিতরে স্ট্রিং অর এনি ডাটা টাইপ ইজ নট অ্যালাউড, সো you definitely use a integer value inside of a range function. সরি, এই যে লিস্টটা, এই লিস্টটাকে আমি চাচ্ছি এখন এইখানে ক্রিয়েট করতে ম্যানুয়ালি, অর্থাৎ আমি নিজে ক্রিয়েট করব, ওকে দিয়ে না। দেন হচ্ছে ওইটাকে চেঞ্জ করব, কাস্টমাইজ করব, যেটা আমাকে লিস্ট কম্প্রিহেনশন করে দিবে। অ্যান্ড আমি দেখাবো যে লিস্ট কম্প্রিহেনশনের যে অল্টারনেটিভ ওয়ে আছে, অর্থাৎ আমাদের যে ট্রেডিশনাল মেথড এই ফর লুপিংটা, এই ফর লুপিংটা যে ট্রেডিশনাল মেথড, অর্থাৎ যেটা আমরা লিস্ট কম্প্রিহেনশন ছাড়াও করতে পারবো, সেটাও দেখাচ্ছি আমি, যেন তোমরা ডিফারেন্স করতে পারো দুইটার মধ্যে, রাইট? সেটা হচ্ছে 1 2 3 4, ঝামেলা 6 7 8 9 and 10। তো আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম, দেখো এই লিস্টে হুবহু ক্রিয়েট করলাম, কারণ আমি এখন আর ওই রেঞ্জ ফাংশনের মাধ্যমে ক্রিয়েট করবো না, আমি জাস্ট দেখাই দিলাম কিভাবে তুমি ক্রিয়েট করবা কম্প্রিহেনশনের মাধ্যমে। তো আমি এখন এইটুকু ডিলিট করে দিই, বা এটা পুরোটাই ডিলিট করে দিই, যেন আমার সহজ হয়। বা এখন আমি চাচ্ছি যে কাস্টমাইজ করব, এই লিস্টটাকে আমি কাস্টমাইজ করব। এখন তোমাকে আমি কিন্তু, মানে আমি যে কথাটা বলি ধরো শুরুতে বা প্রথম দিকে কোনো কিছুর পড়া বা ক্লাস শুরু করার আগে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, কারণ আমি ওইগুলা রিপিট করি না।
আমি যখন বলছি তোমাকে এই সিনট্যাক্সটা মুখস্থ করতে, তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা, কারণ এটা আমি আর দুইবার বলে কি লাভ হবে, আমি একবার বলছি মানে এটা মুখস্থ করতেই হবে বা এটাকে মনে রাখতেই হবে তোমার। তো এই এই যে লিস্ট এক্সপ্রেশন বা আমাদের যে সিনট্যাক্সটা, এইটা আমরা ফলো করবো এখন। তো দেখো আমি এটাকে কাস্টমাইজ করতে চাই। এখন বলতে পারেন ভাই কাস্টমাইজ বলতে কি বোঝায়? কাস্টমাইজ বলতে এখানে অনেক কিছু হতে পারে, যেমন তুমি ধরো এখানে তো জোড় নাম্বার আছে, অর্থাৎ ইভেন নাম্বার, এবং অড নাম্বার যেটা বিজোড় নাম্বার সেটাও আছে। কিন্তু তুমি চাচ্ছ এই ভ্যালু থেকে কাস্টমাইজ করে এমন একটা লিস্ট চাইতে যেটার মধ্যে শুধুমাত্র জোড় নাম্বার গুলো থাকবে, অর্থাৎ ইভেন নাম্বারের একটা লিস্ট চাচ্ছ। কিন্তু আমি আগে ওইটা দেখাবো না, আমি দেখাবো যে কিভাবে এটাকে গুণ করা যায়, অর্থাৎ যে নাম্বার গুলো আছে এই প্রত্যেকটা ডাবল হয়ে যাবে। বুঝতে পারলা? প্রত্যেকটা ডাবল হয়ে যাবে, রাইট? তো এটা আমরা কিভাবে করব? তো ওইটা করার জন্য আমার আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো ভ্যালু। ধরো 2 দিলাম আমি, দেন হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে আমার লিস্ট কম্প্রিহেনশনের যতটুকু আছে সেইটা আমি এখানে দেখাবো। তো এখন আমি আমাদের যে এক্সপ্রেশন আছে ওইগুলো ইউজ করব। কিভাবে? আমি ওই যে এক্সপ্রেশন আমি ধরলাম আই নিলাম অথবা এক্স নিলাম, এখন এই এক্স মাল্টিপ্লাই হবে 2 দ্বারা, কারণ আমি ডাবল করতে চাচ্ছি প্রত্যেকটা। এখন আবার এই সেই ফর লুপিংই ধরো, এখন ফর এক্স, অর্থাৎ এই যে এইটা যেটা এইটাই আমি এখানে দিলাম এক্স ইন। এখন এই এক্স কোনটার মধ্যে ইটিরেট করবে এবং ডাবল করবে ভ্যালুগুলোকে? হ্যাঁ, তুমি যদি বুদ্ধিমান হও এখানে দেখো ইটিরেবল। এখন আমাদের কাছে ইটিরেবল বলতে এই ভ্যালুই আছে। এখন ইটিরেবল মানে কি, জিনিসটা কি, যে ইটিরেবল মানে হচ্ছে যে জিনিসটাকে ইটিরেট করা যায়, যেহেতু লিস্ট আমরা জানি ইটিরেবল, অর্থাৎ এটাকে ইটিরেট করা যায়, তাই এইটা এই লিস্টে এখন ইটিরেবল। ইভেন স্ট্রিংও ইটিরেবল, আমরা জানি যে কিভাবে স্ট্রিংকেও অর্থাৎ একটা ভ্যালুকে ইটিরেট করা যায়। যাই হোক, আমরা বলে রাখলাম যে এই ভ্যালু অর্থাৎ এই লিস্ট এখন ইটিরেবল। তো এইটাকে আমি এখানে জাস্ট দিয়ে দিব ভ্যালু, এতটুকুই, তোমার কাজ শেষ। তো এখন আমরা যদি জাস্ট প্রিন্ট করি ভ্যালু 2 যেটা আছে, তাহলে দেখবা যে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু 1 হয়ে গেছে, 2 2 হয়ে গেছে, 4, দেখো প্রত্যেকটাই এট দ্য এন্ড 10 20 হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের কি লিস্ট কম্প্রিহেনশন। এখন তুমি বলতে পারো ভাই আমাকে তো বলছেন অল্টারনেটিভ দেখাবেন, তো দেখান তো দেখি। তো চলো আমরা দেখাই সেটা কিভাবে দেখাবো। এইটা থাকবে যেন তোমরা কম্পারিজন করতে পারো। সেটা হচ্ছে ফর লুপ এখানে দিবা, আমরা জানি ফর লুপিং কিভাবে করতে হয়, আই ইন কিসের মধ্যে, ওই ভ্যালু অর্থাৎ যেটা আমাদের ইটিরেবল আছে সেটা। এখন কি করবে? প্রিন্ট করবে। প্রিন্ট করবে কোনটা? আই। কিন্তু আই কি হবে? প্রত্যেকবার 2 দ্বারা গুণ হবে। দ্যাটস ইট। এখন তুমি দেখবা যে সেম আউটপুট, আর আমরা জানি যে ফর লুপিং করলে সেটাকে ভার্টিক্যালি আউটপুট দেয়। দেখো এইটা, এই যে 2 4 6 8 10 12 এইগুলাই, বাট এটা হচ্ছে ভার্টিক্যালি, কারণ আমরা ফর লুপে জানি যে আমাদের যে ভার্টিক্যাল আউটপুট সেটা দেয়। কিন্তু আমরা জানি এটাকে কিভাবে সোজা করতে হয়, যদিও আমি এটা তোমাদের শিখাই নাই, বাট আমি দেখাচ্ছি যে কিভাবে সোজা করতে হয়। এইভাবে দেন একটা স্পেস দিয়ে দিলে ও আচ্ছা আমাদের সোজাভাবে দেবে। বাট দেখো এখানে এইটা কিন্তু আছে লিস্ট আকারে, বাট এটা কিন্তু লিস্ট আকারে নাই। তো তোমার এটা লিস্ট হবে না, কারণ ফর লুপের মাধ্যমে এটা তো লিস্ট কম্প্রিহেনশন, অর্থাৎ কোনো লিস্টকে মডিফাই করা, আর এটা হচ্ছে লিস্ট থেকে আউটপুট পাওয়া। তো একই বিষয় যে তুমি কিভাবে একটা নাম্বারকে ডাবল করতে পারলা, আমি জাস্ট এতটুকু দেখাইলাম। ঠিক আছে? তো আমরা এটা কাইটে দিই, আমরা যেহেতু শিখতেছি লিস্ট কম্প্রিহেনশন, আমরা জাস্ট ফর লুপের একটা অল্টারনেটিভ ওয়ে দেখলাম ডাবল করার। তো এখন আসো যে আমি চাচ্ছি এই যে কন্ডিশন, এটা তোমাদের আমি ছোট করে দেখাই দিই। বাট এটা তোমার প্রেশার হওয়া উচিত না, কারণ এই যে দেখো ইটিরেবলের মাঝখানে না আছে কমার দাঁড়ি, জাস্ট ইটিরেবলের পরে ইফ কন্ডিশন তুমি ইউজ করতে পারবা। তো সেটা কিভাবে করব? সেটা করব ইফ এই যে এক্স আছে এইটা যদি ভাগ করা হয় 2 দিয়া এবং ওইটা যদি 0 হয়, তাইলে নিঃসন্দেহে এটা জোড় নাম্বার। তুমি এই কন্ডিশনটা তোমার কাছে কঠিন হওয়া উচিত না, তুমি একটু চিন্তা করো যে এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের যে ইটিরেটর, যে যাবে ওই ইটিরেবলের মধ্যে, যাওয়ার পরে দেখবে অন। এখন অন কে তুমি এখানে বসাও, এক্স এর জায়গায় বসালে দেখবা 2 দিয়ে যদি এক্স কে ভাগ করো অর্থাৎ অন কে, সেটা ইকুয়াল টু, অর্থাৎ আমরা জানি এইটার কাজ কি। তুমি যদি এখন বলো যে ভাই এটার মানে তো আমি জানি না, এটা মডুলাস, অর্থাৎ যার মানে হচ্ছে ভাগশেষ, আমাদের রিটার্ন দেওয়া ভাগশেষ। এখন তো অন কে যদি তুমি যে ওই কি আছে 2 দিয়ে ভাগ করো, কোনোদিন কি ভাগশেষ 0 থাকবে? নিঃসন্দেহে না। বাট 2 কে যদি করো ভাগশেষ 0 থাকবে, 4 কে যদি করো ভাগশেষ 0 থাকবে। তো আমি বলে দিলাম একটা কন্ডিশনের মাধ্যমে যে এই যে কন্ডিশন বা এই যে আমি যতটুকু লিখলাম এইটা তখনই সত্য বা এইটা ততটুকুর উপরে তুমি কাজে চালাবা, ততটুকুর উপরে তুমি অপারেশনটা করবা যখন এই ইফ অর্থাৎ এক্স মডুলাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ যখনই এইটা সত্য হবে, এইটা সত্য হবে তখন বা সেই নাম্বারটার উপরে তুমি আমার এই এক্সপ্রেশনটা চালাবা। এখন বলতে পারো যে ভাই তাহলে কি অন অনের মতোই থাকবে এখানে, অর্থাৎ এই অন থাকবে তারপরে টু হয়ে যাবে? না, ওইটা ওইভাবে হবে না, কারণ আমরা এটা
এটাকে অন টাইপ অফ ফিল্টারিংও বলতে পারো, যেটা আমরা ফিল্টার করলাম যে যখন এইটা সত্য হবে তখন এতটুকু কাজে আসবে, মানে এই এতটুকু কাজ করবে। তাইলে অন যেহেতু এটা সত্য না বা সত্য হবে না, তাই অনকে ও একেবারে বাদ দিয়ে দেবে। তো দেখি আমরা কি হয় আউটপুট। হ্যাঁ দেখছো, তো যখন অন সত্য হয় নাই অর্থাৎ অন জিরো হয় নাই, ওইটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে, ওটাকে রাখেই নেই লিস্টের মধ্যে। তাই এই যে যখন এটা সত্য হয়েছে তখন এই টু দিয়ে গুণ কইরা, অর্থাৎ টু কে ফোর করছে, ফোর কে এইট করছে, অ্যান্ড এইভাবে কি করছে আউটপুটটা দেখাইছে। তো এটা আমি জাস্ট কন্ডিশনটা দেখাই দিলাম, তোমার যদি একটু কঠিন মনে হয় জাস্ট স্কিপ করতে পারো এখন। বাট যদি বিগিনার হও, তাহলে যদি তুমি মনে করো আগে কোড করছো বাট এখনো পারো না, তাহলে আমি বলবো যে তো আর কবে পারবা, এখনই ট্রাই করো, বাসায় প্র্যাকটিস করো, অনেক অনেক প্র্যাকটিস করো। এখন আসো যে এই জিনিসটা আমি কিভাবে ফর লুপের মাধ্যমে করব। যদি চাও আমি দেখাই দিই। ফর এক্স নিলাম বা আই নিলাম ইন ভ্যালু, তুমি কি করবা প্রিন্ট, না সরি, এখানে একটা ইফ দিতে হবে, অর্থাৎ ওই কন্ডিশনটা আমি এখন এখানে দিব। আই সেম টু দিয়ে ভাগ করার পর সেটা যদি জিরো হয় তখনই প্রিন্ট করবা এই আই। ওকে, অ্যান্ড আই প্রিন্ট করবা, বাট আই তো গুণ করতে হবে টু দ্বারা, কারণ তো নাহলে তো ডাবল হবে না। দেখো, 4 8 12 6 20, এইটাই হচ্ছে ডাবল করার ওয়ে। ইভেন কিভাবে বিজোড় নাম্বারগুলোকে বাদ দেওয়া, বুঝছো? তো এইটাই এইটাই ছিল আমাদের যে লিস্ট কম্প্রিহেনশন। তোমার কঠিন মনে হবে না যদি তুমি নিজেকে পরিচিত করে নাও। লিস্ট কম্প্রিহেনশনের কিন্তু অনেক ইউজেস আছে এবং এটা তোমার লাইফটাকে ইজি করে দেবে, কারণ এটা হলো শর্টেড ভার্সন অফ এই ফর লুপ, ইফ কন্ডিশন, এগুলো শর্টেড ভার্সন, যেগুলোকে যেগুলো অনেক কাজে লাগে। তুমি দেখবা যে যখন এই যে আমরা এখানে ছিল না ম্যাপ ফাংশন, ফিল্টার এবং রিডিউস ফাংশন, ওইগুলোতে অনেক ইউজ হয়। ইভেন ল্যামডা ফাংশনের সাথে, ল্যামডা ফাংশন এখনো করাই নাই, ল্যামডা ফাংশন নিয়েও অনেক সুন্দর ভিডিও আসবে সামনে। আর এই ল্যামডা ফাংশনটা হচ্ছে, এটাও একটা সিঙ্গেল লাইনের মধ্যে লেখা যায়, যেটা আমরা জানবো অনেক সুন্দরভাবে, এবং এই লিস্ট কম্প্রিহেনশন এবং ল্যামডা ফাংশন কিভাবে একসাথে ইউজ করা যায় সেগুলো দেখবো শর্টকাট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো শেষ হওয়া উচিত, তাই না? আহ, আমি অনেক কিছু দেখাইলাম না, লিস্ট কম্প্রিহেনশনের অনেক কিছু দেখালে হয়তো মনে থাকবে না, বাট আমি তোমাকে সিনট্যাক্সটা দেখাইলাম এবং এর মাধ্যমে কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে সেটাকে ডাবল করতে হয়, কিভাবে মানে কাস্টমাইজ করার মাধ্যমে তুমি তোমার যেটা পছন্দের ভ্যালু সেটা নিতে হয়, সেগুলো দেখালাম। তুমি এখন এইখানে বলতে পারো যে জাস্ট নট ইকুয়াল টু দিয়ে দিলেই তুমি দেখবা যে বিজোড় নাম্বার গুলারে গুণ করছে টু দ্বারা, ডাবল করছে, অর্থাৎ ওয়ান কে টু করছে, থ্রি কে সিক্স করছে, ফাইভ কে টেন করছে, সেভেন কে 14 এবং নাইন কে 18। অ্যান্ড নিচের গুলা তো ওই জোরেরটাই, অর্থাৎ আমি এখানে নট ইকুয়াল টু দেই নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবে। আল্লাহ হাফেজ।